কাল ডিনারে বানিয়েছিলাম ভেটকি মাছের পাতুরি। ছেলেরা অনেক দিন ধরেই বায়না করছিল যে ভেটকি মাছের পাতুরি খাবে। ভেটকি মাছের ফিলেগুলোকে আমি এরকমভাবে নুন জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এতে মাছটা খুব নরম হয় আর মশলাটাও ভালো এই মাছগুলোর মধ্যে ঢোকে। মাছগুলোকে ভিজিয়ে রেখে তারপর আমি কলা পাতাটা ভালো করে আগুনে সেঁকে নিয়েছিলাম। আগে কিন্তু কলা পাতাটা ধুয়ে নিয়েছি, তারপরে দুপিঠ এরকমভাবে ভালো করে সেঁকে নিয়েছি। এতে করে কলা পাতাটা ভেঙে যাবে না। আর এখানে দেখো আমি একটা টাওয়েল নিয়ে নিয়েছি। নুন জলে ভেজানো মাছগুলো খুব ভালো করে কিন্তু এই টাওয়েলের মধ্যে সোক করে নেব। জল যেইটুকুন এক্সট্রা থেকে যায় মাছের মধ্যে সেই জলগুলো যাতে একদম শুকনো হয়ে যায়। এবারে একটা পেস্ট করে নিয়েছিলাম। এর মধ্যে রয়েছে কালো সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত আর রয়েছে এর মধ্যে কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ কাজু বাদাম। এছাড়া এর মধ্যে দিলাম টক দই। এই টক দইটা কিন্তু যদি জল ঝরানো হয় তাহলে আরও ভালো হবে। তো এর মধ্যে এবার গুঁড়ো মশলা কিছু দেব। হলুদ গুঁড়ো দিলাম আর সর্ষের তেল দিলাম। এর মধ্যে আরও দেব লাল লঙ্কা গুঁড়ো, এটা মানে কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল, ঝালের জন্য না, কালারের জন্য জাস্ট দিলাম। আর দিলাম নুন। এবারে সবকটা মাছ দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মশলাটা মাখিয়ে নেব যাতে প্রত্যেকটা মাছে এই মশলাটা ভালোভাবে লেগে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই মিক্সিংয়ের ওপরেই কিন্তু পুরো টেস্টটা নির্ভর করবে পাতুরির। তাই জন্য দেখো একটু সময় ধরে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর মিক্স হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আর আধ ঘন্টা হয়ে গেলে পরে এবারে কলা পাতা তো রেডি করেই রেখেছিলাম। কলা পাতার মধ্যে এইভাবে সাজিয়ে একটা কাঁচা লঙ্কা চেরা ওপর দিয়ে দিলাম। আর কিছুটা আবার ওই সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিলাম। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে তোমরা সর্ষের তেলটা আর একটু বেশি দিতে পারো, যেহেতু আমার বাচ্চারা ছোট, ওরা ঝাল খেতে পারে না, ঝাঁঝ মানে অত হয়ে গেলে খেতে পারবে না, তাই জন্য আমি অল্প করেই সর্ষের তেল দিয়েছিলাম। আর এই তো সমস্ত পাতুরিগুলো আমি রেডি করে নিয়ে চলে এসেছি। এবারে আমি ভেজে নেব। এটা কিন্তু দুটো প্রসেসে হয়। তোমরা এটা ভাপিয়েও নিতে পারো, আবার এইভাবে ননস্টিকে তেল দিয়ে ভেজেও নিতে পারো ঢাকা দিয়ে। এটা 10 মিনিট মতন, 10 থেকে 15 মিনিট মতন সময় লাগবে। পাতুরির দুটো সাইডই কিন্তু ঢাকা দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো এই তো আমার পাতুরি একদম রেডি। এবার আমি সার্ভ করে দেব। আর সকলের খুব খিদেও পেয়ে গেছে, আর ঘরে একদম সুন্দর গন্ধে মোমো করছে, মানে খিদেটা 4 গুণ বেড়ে গেছে সকলের। আর আমি এইটার সাথে খাওয়ার জন্য নর্মাল রাইস না, বাসমতি রাইসের ভাত রান্না করেছিলাম। তো এই তো একদম ডিনার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিচ্ছি। আমি জানি তোমরা সকলেই পাতুরি বানাতে জানো, তবু আমি যেই স্টাইলে পাতুরি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো।